এই জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলা ইহুদি নাসারা যেহেতু পালন করে, আর এগুলা যদি ইসলামের শুরু যুগে ছিল না, এগুলা ইসলাম সমর্থন করে। হ্যাঁ, আমার যেটা সঠিক এটা বলে দিলাম, আপনি করেন এটা আপনারটা করতে দেখেন আপনি, কিন্তু আমার যেটা সহি এটা তো আপনাকে বলে দিতে হবে। আল্লাহ তাআলা যে আমাকে জিজ্ঞাসা করেন যে কিরে তুই তো বললি না কোনোদিন যে জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলা ইসলামের সমর্থন করে না, কে করে, কোন নেতার করে, কার বাপের জন্ম দিবস করে আর মৃত্যু দিবস করে, ওই দিকের দিকে তাকায়া তুই কোনোদিন বললি না আমার দিকে তো তুই তাকাস নাই, আমার বই তো তোর ভিতরে নাই, পাগড়ি তো মাথায় ছিল, ইমাম তো তুই মহল্লার ইমাম হয়ে গেলি, খতিব হয়ে গেলি, সহি কথাটা বলতে পারলি না, এতটুক বয় আমি রব হিসাবে আমাকে কতটুক বয় করছো তুমি? সেই জন্য আমার উপরে দায়িত্ব আছে কিনা সেই কথাটা বলা। আপনি গবেষণা করে দেখেন, জন্ম দিবস, মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো স্থান নেই। যদি থাকতো তাহলে বড় বড় সাহাবায়ে কেরাম এদের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন হইতো না। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূলের জন্ম দিবস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা খলিফাতুল মুসলিমিন ছিলেন। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন এই জন্য জন্ম দিবস, মৃত্যু দিবস ছিলেন। এই রাষ্ট্রপ্রধান কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, এক সময় উনি রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, রাষ্ট্রীয় তেল খরচ করে উনি একটি লাইটের বাতির ব্যবস্থা করে কাজ করতেছিলেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো আলোচনা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতিটাকে বন্ধ করে নিজস্ব আরেকটি চেরাগ বাতি জ্বালায় তারপরে আলোচনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন ওই বাতিটা জ্বলতেছিল, সমস্যা কি? ওইটা বন্ধ করে এটা আপনি জ্বালায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় টাকা ব্যয় হইতেছিল, তোমার সঙ্গে যে আমি আলোচনা করতেছি এটা তো রাষ্ট্রীয় কাজ নয়, এটা ব্যক্তিগত কাজ। সেই জন্য রাষ্ট্রীয় টাকা খরচ করে ব্যক্তিগত কাজ করা যাবে। যদিও আমাদের দেশে রাষ্ট্রীয় কাজ করে আমেরিকায় বাড়ি হয়, লন্ডনে বাড়ি হয়, হিন্দুস্তানে, কানাডায় বাড়ি হয়, বেনজিরের মতো বেনজির অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা ওই পারে চলে যায়। তা এই সব রাষ্ট্রপ্রধান আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, এইগুলাকে এক পাল্লায় মাপা যাবে? আপনারা যদি এরকম গর্দভ মূর্খ যারা তুলনা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই যুগের নেতা কর্মীদেরকে, ওরা গন্ড মূর্খ ছাড়া আর কিছুই নয়। কারণ এই যুগের যারা নেতা কর্মী তাদেরকে সাহাবায়ে কেরামের সঙ্গে তুলনা করা মানে সাহাবায়ে কেরামকে অপমান করা। এরা সাহাবায়ে কেরামের আখলাকের উপরে আঙ্গুল তুলতেছে। তোমার নেতা চুরি করে, ডাকাতি করে, খলিফাতুল মুসলিমিন একটি বাতির আলো পর্যন্ত নিজের স্বার্থে খরচ করেন নাই। আর তুমি বাড়িতে যাওয়ার সময় রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করো, তুমি বিদেশে গেলেও রাষ্ট্রের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে সপরিবার, কয়েক পরিবার একসাথে নিয়ে তুমি সফরে যাও। তোমার তুলনা কোনোদিন একজন ন্যূনতম খলিফাতুল মুসলিমের যে কর্মকর্তা আছে তার সঙ্গে তোমার তুলনা হতে পারে? আপনারা অনেক সময় খুশি হয়ে যান, এগুলো কিন্তু সাহাবায়ে কেরামের অবমাননা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথা বললেই হবে না, এটা ইহানত করা হয়। এটা ইতিহাস, মুসলমানদের স্বর্ণযুগ এটা। আর এইগুলা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, তার চাইতেও নগণ্য এখন। কারণ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যুদ্ধ হতো সামনাসামনি, বীর পুরুষের মতো। কিন্তু এখন মানুষ যুদ্ধ করে কলা কৌশলে আপনাকে প্রতিহত করার জন্য আপনার নামে সরাসরি এইভাবে হবে না, অন্য আরেকটা অপবাদ আপনার নামে দেওয়া হবে, এরপরে দিয়ে আপনাকে সাইজ করা হবে। এগুলা কাপুরুষের পরিচয়। যুদ্ধ করতে হয় সামনাসামনি, এটা হলো বীর পুরুষ। আর যারা বিভিন্ন লাইন যারা অতিক্রম করে বা বিভিন্ন প্রসেসিং করে যারা একটা সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, এদের মতো কাপুরুষ এই দুনিয়াতে আর নাই। যাই হোক, আমি বলতেছিলাম যে ইহুদি নাসারাদের কোনো কালচার আমাদেরকে অনুসরণ করা যাবে না। তারা যেটা অনুসরণ করে এটাকে আল্লাহ রাসূল নিজেও বললেন যে না, আশুরার একদিন রোজা হবে না, আল্লাহ যদি জীবিত রাখেন সামনের বছর ইনশাআল্লাহ আমি 10 তারিখের সঙ্গে কয় তারিখ রোজা রাখবো?
এই জন্য আশুরা রোজা রাখলে আমরা ওই 9 এবং 10, কোনোদিন যদি 9 তারিখ ছুটেও যায় আপনি 10 এবং 11 রাখবেন, অর্থাৎ আপনাকে জোর রাখতে হবে। আর একদিন রাখে আমরা 2 দিন রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুন। আশুরার আরো অনেক আলোচনা আছে যেগুলো আমাদের জানা দরকার, বোঝার দরকার। আমরা উলামায়ে কেরাম থেকে সেগুলো আমরা জেনে নিব। আল্লাহ তাআলা সকলকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই তারা